হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। তো আমি যাচ্ছি একটু 1 ইউরোর শপে। লাস্ট মোমেন্ট আমাদেরকে কিছু জিনিসপত্র কিনতে হবে। তো আমি দিনের বেলার ব্লগ কিছু করতেই পারছি না, মানে ঘরে আমি কী করছি না করছি। তো এই যে এখন আমি একটু টাইম পেয়েছি তাই করছি। আর এই ভয়েস ওভারটা আমি দিচ্ছি ইন্ডিয়া থেকে। আমি অলরেডি পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে। তো আস্তে আস্তে আমি সব কটা ভিডিও দেবো, কয়েকটাই বাকি আছে। তো আমি পৌঁছে গেছি ইউরো শপে। তো ইউরো শপে যে এমন নয় যে সবসময় 1 ইউরো বা 2 ইউরোতেই জিনিস পাওয়া যায়, ইভেন 3 ইউরো 4 ইউরোতেও জিনিস পাওয়া যায়। খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় একটু সস্তার মধ্যে। তো তাই ওখানে একটু গেছিলাম। আমার কিছু ছোট ছোট জিনিসের এখানটায় দরকার ছিল আমার নিজের জন্যেই। তো তাই একটু গেছিলাম, আর যদি কিছু ভালো পেতাম সেই জন্যে। তো যেহেতু আমি এবার নিজের জন্য কিছুই কিনিনি, তো মানে প্রয়োজন হয়নি তাই কিনিনি। আমি যে খুব একটা শপিং মানে করতে ভালোবাসি তাও না, প্রয়োজন পড়লে করি না, তো আমি করি না। আর এখানটায় আমি পেয়ে গেছিলাম ছেলের জন্য এই যে রিং দেওয়া যে ওয়াটার গেম আমরা ছোটোবেলায় খেলতাম, সেগুলো তো ওকে একটা দিয়েছিলাম আমি। আর তার সাথে আমি আরও কিছু জিনিস দেখছিলাম, যেরকম ধরুন এখানটায় অনেক ধরনের ডায়েরি ছিল রাখা। তো এই ডায়েরিগুলো দেখছি খুব কম দাম এখানকার। এগুলো ক্যানভাসে আমি ছবিও পেন্টিং করি। তো ক্যানভাস আর নিলাম না, আমি একটা ডায়েরি নিলাম। ডায়েরিগুলো ব্যাঙ্গালোরে প্রচুর দাম, ছোটো ছোটো ডায়েরির দাম অনেক। আর তাই ভাবলাম যে এখান থেকে একটা আমি ডায়েরি নিয়ে যাই। আর কিছু ক্যান্ডেলস নিয়েছি, আমি প্রচণ্ড ক্যান্ডেল প্রেমী। তো সেন্টেড ক্যান্ডেল, বিভিন্ন ধরনের ক্যান্ডেল আমি ঘরে সাজিয়ে রাখি। তো কিছু ক্যান্ডেলস এখান থেকে নিয়ে নিয়েছি সস্তার, 1 ইউরো 50 সেন্টস, অনেক সুন্দর সুন্দর। আর এই যে আর একটা নিয়েছিলাম আমি লক অ্যান্ড কি, রেড কালারের কিছু এরকম গিফটিং ঝোলাও নিয়ে নিয়েছিলাম আমি। আর লক অ্যান্ড কিটা কেন নিয়েছিলাম সেটা জানাবো, পরের ভিডিওতে দেখতে পাবেন। আর কিছু পাউচ নিয়েছিলাম। আর এই যে এখান থেকে নিয়েছিলাম হোয়াইট নাট। তো হোয়াইট নাটটারও কারণ রয়েছে কেন নিয়েছি, সেটা আমি পরের ব্লগে দেখাবো। আর এই সব শপিং করতে গিয়ে দেখি আমার কাছে ইউরো শর্ট পড়ে যায়, তো তার জন্য আবার আমি ইউরো তুলতে গেছিলাম। তো এখানকার এটিএমগুলো ইন্ডিয়ার মতনই, কিন্তু কারেন্সিটা আলাদা থাকে। তো আমি 10 ইউরো মতো তুলেছিলাম, তুলে আবার ওই দিক থেকে ছেলেকে নিয়ে পার্কে গেছিলাম। আর যেহেতু এখানে দোকানপাট বন্ধ হয়ে যায়, যদিও ডে লাইট থাকে 9:30 অবধি, কিন্তু দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বলে আবির ওদিক থেকে অফিস দিয়ে আসার পথে আমাদেরকে ডাকলো যে তোমরা চলো একসাথে সব জিনিসপত্রগুলো কিনে নিয়েই ঘরে ঢুকতে হবে, কারণ এদের তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। মানে 7:30 থেকেই ওরা হুইসেল বাজাতে থাকে বেরোনোর জন্যে। তো আমরা চলে গেছিলাম ঝটপট ডিএমে আমাদেরকে কিছু জিনিসপত্র তুলতে হতো। এবার প্রথম যে জিনিসটা হচ্ছিলো সেটা হচ্ছে আমার বোনের জন্য ব্যাগ। তো ব্যাগগুলো এখানটায় জার্মানিতে খুব পপুলার, জার্মান লোকজনই এইসব ব্যবহার করে, আর মেড ইন জার্মান। তো আমি ডিএমে দেখেছিলাম এই যে এই ব্যাগগুলো, এটার দাম 1400 মতো। তো এই ব্যাগটা নিয়েছি বোনের জন্য। একটাই দেখলাম গিয়ে যে একটাই ছিল, আমি ঝটপট এটাকে তুলে নিয়েছিলাম। ভাগ্যিস একটা ছিল, না পেলে কি হতো। আর আবির দেখছিল জুতো পরিষ্কার করার এই যে জিনিসগুলো, এখানে সাদা জুতো পরিষ্কার করার খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর জুতো খুব সুন্দর পরিষ্কার হয়। তো ওইগুলোও কিছু নিয়ে এসেছিলাম। আর আমি 4 বছর ধরে একটা শ্যাম্পু ইউজ করি, এই যে আরগান অয়েল মরক্কো শ্যাম্পু। এইটা ইন্ডিয়াতে 250 টাকা দাম বেশি। তো এখানে যতবারই আসি 4টে করে এখান থেকে নিয়ে যাই, এই 250 টাকা করে কম পড়ে বলে। দেখুন এখানে কিন্তু দাম অনেক কিছুরই কম, এমন না যে সব কিছুর দাম বেশি। আমাদের ইন্ডিয়াতে কিছু কিছু জিনিসের দাম কিন্তু বেশি। আর নিয়েছিলাম আমরা প্রচুর চকলেটস, যেহেতু বাড়ি গিয়ে এবার মানে বাড়ির লোকজনের সাথে দেখা হবে, তার জন্যে বাড়ির লোকজনের জন্য বেশি করে। আর আবির নিয়েছিল ওর কলিগদের জন্য, প্রচুর চকলেটসও কিনেছিল এখান থেকে সবাইকে দেবে বলে একটু একটু করে। তো আসছি আবার আরেকটা ব্লগ নিয়ে তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, টাটা।